জামাই আমাকে বলতেছিল কয়দিন যাবত তুমি এত খাওয়া দাওয়া কেন করতেছো, দিন দিন তো বলের মতো হয়ে যাচ্ছ, কিছু খাওয়া দাওয়া কমিয়ে দাও। আর এদিক দিয়ে আমিও বুঝতে পারতেছি আমি শুধু বল না, তার চাইতেও বেশি কিছু হতে চলেছে। ঠিক আছে, জামাইয়ের কথা মতো খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। এরপর টানা 7 দিন ডায়েট করার পর আচমকা পড়ে গেল একটা বিয়ের দাওয়াত। আর বিয়ের দাওয়াতের কথা শুনে তো আমার মুখে টপটপ করে পানি চলে আসলো, কারণ বিয়ে মানেই তো খাওয়া দাওয়া, কাচি, রোস্ট, পোলাও, আরো কত কিছু। আর কোনো বিয়ের দাওয়াতের কথা শুনলে আমার মাথায় শুধু খাওয়ার খাওয়া ঘুরে, বিশ্বাস করেন আর কোনো কিছুই ঘুরে না। আমার ডায়েটের হয়ে যায় 12টা। আমি কি করেছি জানেন, একদিন আগে থেকে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, যাতে বিয়ের দিন গিয়ে আমি একটু বেশি করে খাওয়া দাওয়া করতে পারি। আর আমি যখন খাবার টেবিলে গেছি, চারপাশ থেকে যখন কাচ্চির ভোঁবো করে ঘ্রাণ আসতেছিল, তখন আমি ডায়েট সব ভুলে প্লেটে প্লেটে পেট ভরে খেয়ে নিয়েছি। কি স্বাদ ছিল খাবারটা, আমার মুখে এখন আবার পানি চলে আসছে। তারপর এখানে একটা ঘটে গেল দুর্ঘটনা। বাচ্চাগুলো খেলতে খেলতে এমন ভাবে পড়ে গিয়েছিল, ভাগ্যিস আমার মেয়েটাও ছিল সাথে, কিছু হয়নি তার, আলহামদুলিল্লাহ। বিয়ে শাদী শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন সুন্দর মতো বাসায় চলে যাচ্ছে। যাওয়ার আগে একটু করে ভিডিও করে নিচ্ছি। আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর বিয়ের খাবার দেখে কারো খেতে ইচ্ছে করলে আমার কিছু করার নাই। টাটা।